Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো প্রিভিয়াস ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে ডিসকাস করেছিলাম এবং কমপ্লেক্স নাম্বারের এসেনদের বইয়ের উপর আমরা এক্সারসাইজগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা একটা নতুন টপিক পড়বো, খুব ওয়েল নোন একটা টপিক, তোমরা এটা ক্লাস 10 থেকেই শিখে আসছো। তো ক্লাস 10-এর পার্টটাও আমি একটু রিকল করে দেবো, আর আমার ক্লাস 11-এতে যেগুলো আমরা ক্লাস 10-এতে পড়িনি, মানে কমপ্লেক্স নাম্বার পড়েছি এরপর, এবার কমপ্লেক্স নাম্বারের পর ওই মানে দ্বিঘাত সমীকরণের মানে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটাকে বলা হয়, সে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাস 10 তো ক্লাস 10-এও তো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছিলাম, কিন্তু ক্লাস 10-এ তো আমরা তখন কমপ্লেক্স নাম্বার আমরা পড়িনি। অতএব সেখানেতে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে আলোচনাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের পড়া হয়। তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্লাস 11-এতে ওই জায়গাটা পড়বো, এবং ক্লাস 11-এতেও আমরা আরো মানে এক্সপ্লিসিটলি ব্যাপারটা জানবো। আর ক্লাস 10-এতে আমরা যেটা পড়েছিলাম সেটাও আমি ফার্স্ট অফ অল একটু রিকল করবো। ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে কোয়াড্রেটিক ইকুয়েশন কি, তার জেনারেল ফর্ম ব্যাপারটা কি সেটা নিয়ে আমি একটু প্রথমে ডিসকাস করি, তার কতগুলো রেজাল্ট নিয়ে আমি ডিসকাস করি, তারপর আমরা কমপ্লেক্সের তার অ্যাপ্লিকেশনগুলো আমরা পড়ব। দেখো, ফার্স্ট অফ অল, দি জেনারেল ইকুয়েশন অফ এ কমপ্লেক্স নাম্বার বলতে, সরি, কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? জেনারেল ইকুয়েশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনস, রাইট? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা জেনারেল ফর্ম, প্রোভাইডেড একটা কন্ডিশন এ নট ইকুয়াল টু 0। কারণ কি, এটা নট ইকুয়াল টু 0 না হলে তার ডিগ্রিটা 2 হবে না, রাইট? যেখানে a1 a2 a3, সরি, এ কমা বি কমা সি, এগুলোকে বলা হয় কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট, দেখো কোএফিসিয়েন্ট গুলো যদি রিয়েল নাম্বার থেকে আসে তাহলে রিয়েল কোএফিসিয়েন্ট হবে, আর যদি কমপ্লেক্স নাম্বার থেকে আসে তাহলে কমপ্লেক্স কোএফিসিয়েন্ট হবে। তাহলে কোএফিসিয়েন্ট গুলোর নেচার গুলোর উপর ডিপেন্ড করে একটা তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনকে, সেটা রিয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন না সেটা কমপ্লেক্স কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা কিন্তু আমরা সেপারেট করতে পারবো। ক্লিয়ার? ওকে। তো ফার্স্ট, কমপ্লেক্স নাম্বারের এটাকে বলা হয় এক্সেস, সরি, কোয়াড্রেটিক ইকুয়েশনের এই এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এ, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে বি, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। ক্লিয়ার? ফার্স্ট আমরা একটা রেজাল্ট পড়বো। রেজাল্ট যেটাকে রেজাল্ট প্রুফ করার আগে যেটাকে আমাকে জানতে হবে যে রুট, রুট বলতে কি বোঝায়। কমপ্লেক্স নাম্বার আলফাটাকে ধরো, সাপোজ আমি বললাম যে আলফা বি এনি রিয়েল নাম্বার, এখানে রিয়েল অথবা কমপ্লেক্স হতে পারে, ঠিক তো? তো আলটিমেট আমি রিয়েল ধরেই করছি, কমপ্লেক্স ধরে আমি সেটা বলে দেবো। বি এনি রিয়েল নাম্বার, alpha is said to be root of the given equation, then a alpha square plus b alpha plus c equal to 0। তার মানে কি, মানে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সে স্যাটিসফাই করবে, মানে যে একটা রিয়েল নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার, আমি এখানে আলফা ধরেছি, আলফা বিটা গামা যে কোনো হতে পারে, সেটা যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, মানে এক্স এর জায়গায় সেটাকে যদি আমি বসিয়ে দেখি স্যাটিসফাই করে যায়, তাহলে সেটাকে বলবো তার রুট। ক্লিয়ার? তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, যদি কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্স মাইনাস আলফা যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে আলফাটা হবে ওর রুট, রাইট? এটা একটা রেজাল্ট। আবার কনভার্সলি বলতে পারি, যদি আলফা যদি রুট হয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের, তাহলে এক্স মাইনাস আলফাটা হবে একটা ফ্যাক্টর।
বোঝা গেছে? তোমাদের এসএনদের বইতে দেখবে যেটা বলা আছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ আলফা হলে, মানে ax² প্লাস bx প্লাস c এই রাশিমালাটার তোমার যদি একটা বীজ মানে রুট যদি আলফা হয়, তাহলে x মাইনাস আলফাটা হবে একটা উৎপাদক বা ফ্যাক্টর। আর কনভার্সলি তুমি উল্টোভাবে যেটা ঘুরিয়ে তোমাদের বলবে যে এক্স মাইনাস আলফাটা যদি একটা উৎপাদক হয় বা ফ্যাক্টর হয়, তাহলে আলফাটা হবে ওই ax² প্লাস bx প্লাস c এক্সপ্রেশনের একটা রুট। ক্লিয়ার? তাহলে রেজাল্টটা কি বলতে চাইছি, if alpha be the root of the quadratic equation ax square plus bx plus c equal to 0, then x minus alpha is the factor। ঠিক আছে? আর কনভার্সলি যদি ফ্যাক্টর হয় তাহলে সেটা হবে রুট। তাহলে প্রুফটা দেখো, প্রুফ আমি সাপোজ ধরে নিলাম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশনটা, কোয়াড্রেটিক ইকুয়েশনটা। সিন্স আলফা ইজ দ্য রুট অফ 1, তাহলে কি বলতে পারবো, a alpha square plus b alpha plus c equal to 0, রাইট? ওকে, তাহলে দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু আমি লিখতে পারি 0। এই জিরোর জায়গাতে আমি লিখি দেখো ax² প্লাস bx প্লাস c মাইনাস a আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, মানে 0 মাইনাস 0 করলাম, তাই না? একই ব্যাপার তো। তার মানে দেখো এটা কমন নিলে দেখো x² মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা কমন নিলে হচ্ছে দেখো এক্স মাইনাস আলফা প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে। তাহলে আলটিমেট এখানে থাকছে দেখো a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বি ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে এক্স মাইনাস আলফাটা কমন নাও, তাহলে হচ্ছে দেখো a ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বি। তাহলে আলটিমেট আসছে এক্স মাইনাস আলফা ইন্টু এ এক্স প্লাস বি প্লাস এ আলফা। তার মানে কি হলো দেখো, এই গোটা এক্সপ্রেশনটাকে মানে ax² প্লাস bx প্লাস c, এই গোটা এক্সপ্রেশনটাকে আমরা কি ভাবে লিখতে পারলাম, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স প্লাস, এটা অ্যাকচুয়ালি তুমি এরকম ধরে নাও যে এক্স মাইনাস আলফা ইন্টু ধরো এটা আর এক্স তুমি ধরে নাও, ঠিক না? আর এক্স মানে ধরো এটা হলো, তার মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেল, এটা প্রোডাক্ট হিসাবে হয়ে গেল তোমার একটা ফ্যাক্টর, হুইচ শোজ দ্যাট এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ দ্যাট এক্সপ্রেশন। ক্লিয়ার? এরপর তোমাকে যদি বলা হয় কনভার্সটা কি করবে, দেখো কনভার্সটার জন্য দেখো ইজিলি ব্যাপারটা হয়ে যাবে। মানে কনভার্সলি ব্যাপারটা যেটা বলতে চাইছি, যে যদি আলফাটা এক্স মাইনাস আলফা ইজ দ্য, এটা কনভার্সলি, হ্যাঁ, কনভার্সলি এক্স মাইনাস আলফা ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য এক্সপ্রেশন ax² প্লাস bx প্লাস c, দেন আমরা কি লিখতে পারবো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু px প্লাস কিউ, রাইট? কেন? কারণ এটা যদি ফ্যাক্টর, তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতে হবে সাম আর এক্স মতো হবে, কারণ আর এক্সটা আবার কি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু, তাহলে এটা অবশ্যই একটা লিনিয়ার পলিনোমিয়াল হবে। তাহলে এটা লিনিয়ার পলিনোমিয়াল, একটা লিনিয়ার ইকুয়েশন
মানে লিনিয়ার ফ্যাক্টর কিরকম হয়, এ এক্স প্লাস বি টাইপের হয়, সেখানে আমি এটা ইউজ হয়েছে বলে এখানে পি এক্স প্লাস কিউ টাইপের নিলাম, রাইট? ওকে, তাহলে দেখো এটাকে তুমি 1 নাম্বারিং করলে, এবার তুমি দেখাবে আলফাটা রুট। তাহলে দেখো এইটাকে তুমি যদি দেখো যে আলফাটা বসে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে সেটা হবে, তাহলে সেটা রুট হয়ে যাবে। তাহলে দেখো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান এ ইন্টু আলফা মাইনাস আলফা প্লাস পি আলফা প্লাস কিউ, দ্যাট মিনস 0 ইন্টু পি আলফা প্লাস কিউ, দ্যাট মিনস 0। তার মানে আলটিমেট কি হলো, দ্যাট ইজ এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। দ্যাট মিনস হেন্স alpha is the root of the equation ax square plus bx plus c equals to 0। তাহলে দেখো দুটো পার্টই কিন্তু আমি তোমাদের প্রুভ করে দেখালাম যে যদি কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আলফাটা যদি রুট হয়, তাহলে এক্স মাইনাস আলফাটা হবে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা ফ্যাক্টর। এটা আমি এটার ক্ষেত্রে দেখালাম, এটার ক্ষেত্রে দেখালাম, দেখো যে এটা একটা ফ্যাক্টর হচ্ছে, ক্লিয়ার? সেকেন্ড জায়গাতে আমি কি বললাম, যদি এক্স মাইনাস আলফাটা যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে সেটা আলফাটা হয়ে যাচ্ছে একটা রুট, ক্লিয়ার? এই দুটো কনসেপ্ট যেন ভুল না হয়। নেক্সট এর পরে আমরা যেটা ছোটবেলায় শিখেছি, যেটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে আমরা ম্যাক্সিমাম কটা রুট পাই, দুখানা রুট পাই। যে মেথডে আমরা সলভ করি সেটাকে বলে সিদার আচারিয়াস ল। তো সিদার আচারিয়া লটা কিভাবে এস্টাবলিশ হচ্ছে, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুখানায় রুট থাকবে, দুইয়ের বেশি রুট থাকতে পারবে না। এবার রুটের নেচার গুলো কি হবে, সেটা রিয়েল রুট থাকবে না সেটা কমপ্লেক্স রুট হবে, বা রিয়েল রুট কোন কন্ডিশনে রিয়েল রুট থাকবে, কোন কন্ডিশনে কমপ্লেক্স রুট থাকবে, এবং রিয়েল রুট হলে সেটা ইকুয়াল হবে না ডিস্টিংক্ট হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তার নেচার, কি কন্ডিশন সেটা আমি বলছি ব্যাপারটা। তো ফার্স্ট অফ অল দেখো যে quadratic equation has only two roots, and quadratic equation has only two roots, মানে দুটোই রুট থাকবে। তো দুটো যে রুট থাকবে তার প্রমাণটা কি দেখো, তার প্রুফটা কি, জেনারেল ইকুয়েশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ কি জানি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে হচ্ছে এ নট ইকুয়াল টু 0। দেখো এইটাকে উপর আমরা কি করব, এটা কমন নাও, এটা যেহেতু নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, তাহলে এটা আমরা কমন নিতে পারবো। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট আমরা যেটা করতে পারবো দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু বি বাই 2a প্লাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু হচ্ছে 0, ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই দুটো টার্মকে নিয়ে আমরা কি বলতে পারি, এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার মাইনাস সি বাই এ, দ্যাট মিনস এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এরপর তুমি এখানে স্কোয়ারটা তোলো, তাহলে কি আসবে, বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আলটিমেট যেটা আসছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই ছিল তোমার সিদ্ধার আচারিয়াস ল। তার মানে তুমি এখানে ধরে নাও যে স্যার আলফা হচ্ছে একটা রুট মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
বাই 2a, আর বিটা হচ্ছে একটা রুট মাইনাস বি প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দ্যাট ইজ তুমি বলতে পারবে যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তার মানে এক্স্যাক্টলি দেখো আলফা আর বিটা এই দুটো ছাড়া আর কেউ রুট নয়, এই দুটোই রুট হয়ে গেল, তাই তো? তাই দুটো রুট, এই রুটের মধ্যে যেটা আছে রুটের নেচারটা ডিপেন্ড করছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কি হবে, রিয়েল হবে না কমপ্লেক্স হবে, সেটা ডিপেন্ড করছে এইটার ভেতরটা, মানে এই যে ডিসক্রিমিনেন্ট বলা হয় এটাকে। ডি দিয়ে আমরা লিখি যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট বা বাংলা যেটা বলে নিরূপক। এই ডি এর নেচারের উপর ডিপেন্ড করে আমরা রুটগুলোকে ক্লাসিফিকেশন করি। কি নেক্সট ক্লাসে নেক্সট পেজে বলছি দেখো যে নেচার অফ দ্য রুট, নেচার অফ দ্য রুটস মানে কি, ধরো ডিটাকে কি বললাম আমরা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা সলভ করে কি পেলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে এই ডিটাকে কি বললাম, ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এবং এটাকে আমরা বললাম ডিসক্রিমিনেন্ট বা বাংলায় যেটা বলে নিরূপক। ক্লিয়ার? তো এই ডি এর মানটা 1 নাম্বার ডি ইকুয়াল টু যদি 0 হয়, আচ্ছা প্রথমে স্ট্রিক্টলি গ্রেটার দেন করি, স্ট্রিক্টলি গ্রেটার দেন, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে হচ্ছে রিয়েল রুট, ডিস্টিংক্ট real roots exist, right? Number 2, b square minus 4ac is equal to 0, equal real root exist, right? Number 3, b square minus 4ac is less than 0, এটা হচ্ছে তোমার imaginary root exist। মানে এখানে কোনো রিয়েল রুট থাকবে না। বি স্কোয়ার মাইনাস 4ac টা তোমরা ক্লাস 10 অবধি হয়তো এই দুটো করেছিলে, এই দুটো তো রেজাল্ট হয়তো তোমরা প্রুফ মানে ওর অ্যাপ্লিকেশন করেছিলে, যে এখানে তোমাদের কিন্তু এটা কিন্তু করনি। তো এটাই আমরা কিন্তু এই ইমাজিনারি রুটের ক্লাসিফিকেশনটা আমরা এখানে তো পড়বো, বাকিগুলোও পড়বো, ঠিক আছে? দেখো এরপরে ব্যাপারটাতে আসি যে ডিস্টিং রিয়েল রুট কখন আসছে। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, বলছি এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, তার মানে এর রুটগুলো কি, একটা এক্স ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু মাইনাস 2, রাইট? তাহলে দেখো এটাকে তুমি সলভ করো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। আলটিমেট হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে এখানেতে এক্স সমান হচ্ছে দেখো মাইনাস, আচ্ছা ডিসক্রিমিনেন্টটা বের করো, এখানেতে বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, তারপরে দেখো 1 প্লাস 4 9 36, ভুল করলাম না? যাই হোক, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, 4 6 24 তো,
ভুল করেছি তো। তার মানে অ্যাকচুয়ালি 25, দেখো 25 স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, তা 25 স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 এর জন্য অ্যাকচুয়ালি কি ছিল, ডিস্টিংক্ট রিয়েল রুট, তার মানে দেখো একটা রুট 3 একটা রুট -2, ক্লিয়ার। এরকম করে তোমরা ভেরিফাই করতেই পারো। ইকুয়াল রুট কখন থাকবে, যখন অনলি ফর বি স্কোয়ার মাইনাস 4ac টা 0, দেখো x মাইনাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে দেখো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac দেখো 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14 এক্স প্লাস 49 ইকুয়াল টু 0, তাহলে এখানে যখন বি স্কোয়ার মাইনাস 4ac করবে তখন কি হবে 14 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু 49, তো এটা ক্যালকুলেশন করে দেখবে দিস ইজ ইকুয়াল টু 0, রাইট, 0 আসবে। ওকে, এরপর আমরা একটা রেজাল্ট পড়বো যে যদি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ইমাজিনারি রুট এক্সিস্ট করে, রাইট, এক্সিস্ট করতেই হবে তার কোনো মানে নেই, যদি করে তাহলে ইমাজিনারি রুট সবসময় কি থাকে, পেয়ার, মানে রেজাল্ট হচ্ছে যে ইমাজিনারি রুট ওকার্স ইন কনজুগেট পেয়ার, ক্লিয়ার। ইমাজিনারি রুট কখনোই সিঙ্গেল ভাবে থাকবে না, রিয়েল রুট সিঙ্গেল হিসাবে থাকতে পারে কিন্তু ইমাজিনারি রুট কখনোই সিঙ্গেল ভাবে থাকবে না, ঠিক আছে। তো দেখো নেক্সট একটা রেজাল্ট, রেজাল্ট বলে লিখছি এখানেতে, ইমাজিনারি রুট, সরি, occurs in conjugate pair, কনজুগেট পেয়ার মানে ইমাজিনারি রুট যদি থাকে তাহলে কনজুগেট পেয়ারে থাকবে। সাপোজ তুমি ধরলে আলফা প্লাস আই বিটা, সাপোজ আলফা প্লাস আই বিটা is the complex root বা imaginary root of the equation ax square plus bx plus c equal to 0, ক্লিয়ার। যে আমি একটা ধরলাম কি আলফা প্লাস আই বিটা is a complex root of the equation ax square plus bx plus c equal to 0 এর ইকুয়েশন। তাহলে রুট মানে কি, প্রথমে একটা কি রেজাল্ট পড়লাম, রুট মানে হচ্ছে সেটা ওই কোয়াড্রেটিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, রাইট। ওকে, তাহলে দেখো যেহেতু রুট, তাহলে আমরা কি বলতে পারবো, দেয়ারফর a ইন্টু আলফা প্লাস আই বিটা প্লাস বি ইন্টু তা হোল স্কোয়ার বি ইন্টু আলফা প্লাস আই বিটা প্লাস সি ইকুয়াল টু 0, এটা ক্যালকুলেশন করো, তাহলে দেখো আলফা স্কোয়ার প্লাস 2i বিটা আলফা মাইনাস বিটা স্কোয়ার আই স্কোয়ার বিটা স্কোয়ার, তো আই স্কোয়ার মাইনাস 1, তার মানে একবারে করে দিলাম মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস আই বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, তাহলে কমপ্লেক্স রিয়েল পার্টটা এক জায়গায় করলাম, এরপর কমপ্লেক্স পার্টটা এক জায়গায় করি, প্লাস 2 আলফা বিটা প্লাস বি বিটা ইন্টু আই ইকুয়াল টু 0, 0 মানে কি লিখতে পারবো, 0 প্লাস আই ইন্টু 0, তাহলে আলটিমেট এখান থেকে কি পেলাম, তাহলে এ ইন্টু দেখো এবার কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট লাগছে, বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0 পেলাম, আর কি পেলাম 2 বিটা আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু হচ্ছে 0, ক্লিয়ার। তাহলে এই দুটো কন্ডিশন আমি পেলাম, এরপরে এই দুটো কন্ডিশন আমার কাজে লাগবে কিভাবে, দেখো আমি ধরে নিচ্ছি যে এ আলফা মাইনাস আই বিটা তার হোল স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস আই বিটা প্লাস সি, এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আসবে এ আলফা স্কোয়ার মাইনাস 2 আই আলফা বিটা প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে
মাইনাস ওয়ান, রাইট? তার মানে হচ্ছে মাইনাস বিটা স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস আই বি বিটা প্লাস সি। আলটিমেট আসছে দেখো এ ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি মাইনাস টু আই আলফা বিটা, আচ্ছা এখানে এইভাবে লিখি, এটা টু আলফা বিটা মাইনাস বি বিটা, মাইনাসটা কমন লেট হয়ে যাবে, এটা আই ইকুয়াল টু হচ্ছে, তাহলে কি পেলাম দেখো এই মানটার ভ্যালু কত, দিস এই ভ্যালু দেখো এখানে আমি ক্যালকুলেশন করে রেখেছি, এটা মানে হচ্ছে জিরো প্লাস আই ইন্টু আবার দেখো টু আলফা বিটা প্লাস বি বিটা, তাহলে এর ভ্যালু কত জিরো, তাহলে জিরো, তাহলে জিরো প্লাস আই ইন্টু জিরো, দ্যাট মিনস জিরো। তার মানে দেখো এই ইকুয়েশনেতে আমি এই হেল্প নিয়ে, এইটার আর এটা হেল্প নিয়ে দেখো আলফা মাইনাস আই বিটা, আলফা মাইনাস আই বিটা এই ইকুয়েশনটাতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স এর জায়গায় বসিয়েও দেখো জিরো চলে এলো, দ্যাট মিনস কি ধরেছিলাম আলফা মাইনাস আলফা প্লাস আই বিটা রুট, তাহলে এখানে কি রিপ্রেজেন্ট করলো, হুইচ শোজ দ্যাট alpha minus I beta is the root of the given equation. Hence imaginary root occurs in conjugate pair. ক্লিয়ার? তাহলে ইমাজিনারি রুট যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্স কনজুগেটে থাকবে, সেটা দেখো প্রুফটা আমি এখানে বললাম। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো যে কোএফিসিয়েন্টের সাথে রুটের রিলেশন, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা জেনারেল ফর্ম তো পড়লাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি পড়লাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এটা ছিল কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বিটা কি ছিল এক্স এর কোএফিসিয়েন্ট, আর সি ছিল কনস্ট্যান্ট টার্ম। অ্যাকচুয়ালি আমরা কি করব এরপরে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার আমি ধরে নেবো যে কোনো দুটো রুট আছে আলফা বিটা, তাহলে এই রুটগুলোর সাথে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট গুলো পেলাম, সেই কোএফিসিয়েন্ট গুলোর কোনো রিলেশন কি কনস্ট্রাক্ট করা যেতে পারে, যদি করা যায় তাহলে সেটা কি, ঠিক আছে? দেখো নেক্সট, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, রিলেশন বিটুইন roots and coefficients, right? সাপোজ আমি ধরলাম, suppose alpha and beta are the roots of the equation ax square plus bx plus c equal to 0. ক্লিয়ার? তো যেহেতু রুট তাহলে এখানে কি লিখতে পারবো, therefore ax square plus bx plus c equals to 0। তাহলে এখানে কি a not equal to 0, পরের লাইনে লিখে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান এক্স মাইনাস আলফা
ইন্টু এক্স মাইনাস বিটা, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স plus alpha beta. Now comparing the coefficient, comparing the coefficient of both sides, we have কি পাবো তাহলে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট, এখানে তো 1 দুটোতে 1 আছে, এক্স এর কোএফিসিয়েন্ট তার কি হবে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। এই হচ্ছে রিলেশন, মানে আলটিমেট কি পেলাম দেখো আলফা প্লাস বিটা, মানে আলটিমেট আমরা এখানে বলতে পারি সাম অফ two roots equals to coefficient minus coefficient of x by constant term, that is minus b by a, right? আর product of two roots মানে হচ্ছে constant term by sorry এটা বললাম by coefficient of x square, আর এটা হবে constant term by coefficient of x square, that means c by a। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? তার মানে একটা জিনিস দেখো, এটাই শেখার মেন প্রয়োজনীয়তাটা কি, এটা অঙ্ক দিচ্ছি তাহলে বুঝতে পারবে। তোমাকে যদি বলে দেয় কোয়াড্রেটিক ইকুয়েশনটা, বললো না, বললো তোমার জাস্ট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট দিয়ে দিল, বললো ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্লিয়ার? তখন কিভাবে করবে, তাহলে আমরা আলটিমেট যদি রুট বলে দেওয়া থাকে, তাহলে রুট বলে দেওয়া থাকলে তার ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস, প্রোডাক্ট অফ টু রুটস ইকুয়াল টু 0। দেখো এটা করলে কিন্তু হয়ে যাবে, তাহলে ধরো এক্সাম্পল দিয়ে একটা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ফাইন্ড দ্য ইকুয়েশন, quadratic equation whose roots are -1 and 3। কি করবে সলিউশন, দেখো তাহলে আলফা সমান হচ্ছে -1, বিটা সমান হচ্ছে 3, আলফা প্লাস বিটা মানে হচ্ছে -1 প্লাস 3 মানে হচ্ছে 2, আলফা বিটা মানে কত, আলফা বিটা মানে হচ্ছে তোমার -3। ইকুয়েশন therefore required equation required quadratic equation is কি হবে x square, sorry x square minus sum of two roots alpha plus beta into x, আমি ফর্মুলাটা একটু লিখে নিচ্ছি, আলফা বিটা ইকুয়াল টু 0, মানে x স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে তোমার 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এই যে ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটাকে সলভ করে তুমি দেখো একটা 3 রুট পাবে আর একটা -1 রুট পাবে, তাহলে এটাই হচ্ছে আমার নেচার। তুমি যদি বলো না স্যার আমি একবারে করবো, এসব কিছু করবো না, তুমি এইভাবেও করতে পারো, x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এটাকেও করলে সলভ করলে একই হবে, দ্যাট মিনস এক্স মাইনাস প্লাস 1 আর হচ্ছে যে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটাকে সলিউশন করো, দেখো এটাই আসবে, ক্লিয়ার? সেম এটাই আসবে, ওকে।
তাহলে এটা শেখার আমার মেন উদ্দেশ্য কিন্তু এটাই। ক্লিয়ার? নেক্সট একটা প্রবলেম দেখো। If alpha beta are the root of the polynomial, sorry, root of the equation, quadratic equation px square plus qx plus r equal to 0, p not equal to 0. Right? Find the equation whose roots are 1 by alpha and 1 by beta. Clear? দেখো এটা কিভাবে করব আমরা সলিউশন। তাহলে আলফা বিটার রুট বলা আছে, তার মানে এখানেতে হেয়ার px স্কোয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0, যেখানে p নট ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নাম্বারিং করলাম। আলফা বিটার রুট বলা আছে, তাহলে আলফা প্লাস বিটা এর ভ্যালু দেওয়া আছে মাইনাস কিউ বাই পি, এ মাত্র করে শিখলাম। আর আলফা বিটা মানে কি বলতে পারবো, আর বাই পি। তাহলে রুট কি বলেছে, আমার ইকুয়েশনটা বের করতে হবে যার রুট হচ্ছে 1 বাই আলফা 1 বাই বিটা। তার মানে দেখো therefore required equation is কি হবে, x minus 1 by alpha into x minus 1 by beta equal to 0। কোন ফর্মটা কাজে লাগাচ্ছি, আমি জাস্ট এই ফর্মটা কাজে লাগাচ্ছি। ক্লিয়ার? তুমি এই ফর্মটা কাজে লাগালেও হবে, কোনো সমস্যা নেই। আমার এটা সুবিধা হচ্ছে, আমি তাই এটা করছি। তাহলে দেখো এটা করলে কি হবে, এক্স স্কোয়ার, সে ঘুরে ফিরে একই দাঁড়াবে ব্যাপারটা, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা। তো 1 বাই আলফা বিটার মানটা তোমার কাছে রিকোয়ার্ড, কিন্তু এখান থেকে কি করে মানটা বের করবে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0। তো এখানে তো মানটা তো আমাদের জানা, মানগুলো সাবস্টিটিউট করে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মানে হচ্ছে মাইনাস কিউ বাই পি বাই আলফা বিটা মানে হচ্ছে তোমার আর বাই পি ইন্টু এক্স প্লাস 1 বাই আর বাই পি ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এটা আলটিমেট করলে কি হবে, আমি এখানেতে করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি পি কেটে গেল, তার মানে হচ্ছে কিউ বাই আর এক্স প্লাস পি বাই আর ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আলটিমেট হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 0, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ক্লিয়ার? যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলে, আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কি, 1 বাই আলফা 1 বাই বিটা। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা, খুব ভালো টেকনিক কিন্তু। নেক্সট একটা প্রবলেম, এই সেম টাইপের একটা প্রবলেম করাচ্ছি দেখো। ইফ আলফা বিটা are the roots of the equation ax square plus bx plus c equal to 0, a not equal to 0, find the equation whose roots are alpha cube comma beta cube। আচ্ছা, প্রথমে আলফা স্কোয়ার কমা বিটা স্কোয়ার দিই, রাইট?
আর কিউবটা তারপর একটা করছি। দেখো সলিউশনটা দেখো, তাহলে এখানে সেম জিনিস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 করো। সিন্স আলফা বিটা আর দ্য রুট অফ 1, তাহলে কি বলবো, তো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। ক্লিয়ার? ওকে, এখানে আমার যেটা বের করতে হবে যে আলফা, দেয়ারফর রিকোয়ার্ড ইকুয়েশন ইজ কি হবে, এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ইকুয়েশন। কিন্তু এখানে তোমাকে যেটা বের করতে হবে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা মানে লিখতে পারি আলফা মাইনাস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা 2 আলফা বিটা। ক্লিয়ার? আলফা বিটার ভ্যালু কত, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি বাই এ, আলটিমেট আছে বি স্কোয়ার মাইনাস 2 এসি বাই এ স্কোয়ার। তাহলে এখানে আমরা এখানে মান সাবস্টিটিউট করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলটিমেট কি হলো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স plus c square equal to 0, which is the required equation whose roots are alpha square and beta square. Clear? Next, একটা সেম টাইপের প্রবলেম দেখো। If alpha beta are the roots of the equation ax square plus bx plus c equal to 0, যেখানে a not equal to 0, okay, then find the value of alpha cube plus beta cube 1 by alpha cube plus 1 by beta cube 1 by alpha square plus 1 by beta square, এগুলোই ফরজ। আমি আর ইকুয়েশন বের করতে দিলাম না, আমি এর ক্যালকুলেশন গুলো করতে দিলাম। কিভাবে করবে দেখো, কি দেওয়া আছে, রুট যেহেতু বলা আছে তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। ওকে, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব বের করতে বলেছে, তার মানে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। দেখো এটা আলফা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জাস্ট আমি অ্যাপ্লাই করলাম। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ
তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3bc বাই হচ্ছে এ স্কোয়ার, তাহলে আলটিমেট আসছে দেখো 3abc মাইনাস বি কিউব বাই এ কিউব। এটার ভ্যালু পাওয়া গেল। সিমিলারলি তুমি এর ভ্যালুটাও বের করতে পারবে 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। এটা মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তার মানে কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই alpha square beta square. Now substitute the value of alpha plus beta and alpha beta, we get the result. Clear? Okay. এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আসে, ঠিক আছে? তো তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা এসএনদের বইতে তোমরা সলভ করার চেষ্টা করো। ওকে, তো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে বেসিক পার্টটা তোমাদের যেটা আছে সেটা আমি ডিসকাস করলাম। তাহলে এখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পোর্শনটা, যে ডিনোমিনেটর ডিসক্রিমিনেন্টের জায়গাটা, যে রুটের নেচার কি হতে পারে, কখন রিয়েল হবে, কখন ইকুয়াল রুট হবে, কখন ইমাজিনারি রুট হবে। এবং তারপরে আমরা যেটা শিখলাম যে ইমাজিনারি রুটস অকার্স ইন কনজুগেট পেয়ার, ইমাজিনারি রুট সবসময় কনজুগেট পেয়ারই থাকবে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ম্যাক্সিমাম দুটোই রুট হতে পারে, তার বেশি হতে পারে না। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি থার্ড রুট থাকে, তাহলে থার্ড রুট থাকলে কিন্তু থার্ড রুটটাও অকার্স ইন কনজুগেট পেয়ারই থাকবে। মানে একটা আমি বলতে চাইছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি পি প্লাস রুট কিউ যদি একটা রুট হয়, তার মানে পি প্লাস রুট কিউটা রুট হলে পি মাইনাস রুট কিউটাও তার রুট হতে হবেই, কনজুগেট সার। ক্লিয়ার? তো দেখো তোমরা থিওরি এবং প্রবলেমগুলো তোমরা এসএনদের বই থেকে ফলো করে তোমরা সেটা সলভ করার চেষ্টা করো। আশা করি তোমাদের থিওরির জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় ফার্দার আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো স্টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।